Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are well by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a letter to your younger brothers advising him to be serious in studies. It's most important for every student. So don't skip this video when you watch. তো বন্ধুরা আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে ছোট ভাইকে পড়াশোনা নিয়ে সিরিয়াস হওয়ার জন্য কিভাবে উপদেশ দিতে হয় ইংরেজিতে, সেটাই আজকে শিখব। অত্যন্ত সহজ এবং অল্প কথায় শেষ করব। তো কথা বাড়াবো না, চলুন শুরু করি। আর একটা রিকোয়েস্ট হচ্ছে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি বাংলা অর্থ সহকারে বলে দিচ্ছি যেন আপনাদের মনে থাকে। তো প্রথমে হচ্ছে যে চিঠির যে লেটার অর্থাৎ যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা আমরা পড়ব বা আমরা পড়ার পর তারপর আমরা চিঠিটা লিখব। তো আমরা কোশ্চেনটা যেহেতু আমরা অলরেডি জেনে গেছি, আমি বলে দিয়েছি, তার জন্য আমি শুরু করলাম আর কি, মেইন অংশে চলে যাচ্ছি। তো প্রথমে আপনারা কি করবেন, ডেটটা দিয়ে দিবেন। আমি এখানে ডেট দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে লোকেশন অর্থাৎ ঠিকানাটা দিয়ে দিবেন। আমি এখানে ড্যামপাড়া চিটাগং দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ডিয়ার রেজওয়ান, এখানে ছোটো ভাইয়ের নাম রেজওয়ান, ছোটো ভাইয়ের নাম, তাই রেজওয়ান দিয়ে দিলাম। অ্যাট ফার্স্ট টেক মাই বেস্ট উইশেস, সর্বপ্রথম কী করো, সর্বপ্রথম টেক মাই বেস্ট উইশেস, আমার শুভেচ্ছা নিও। হোপ, আশা করি ইউ আর ওয়েল, তুমি ভালো আছো, আমি আশা করি কি তুমি ভালো আছো। আই এম ভেরি সরি টু নো দ্যাট, আই এম ভেরি সরি, আমি খুবই দুঃখিত, টু নো দ্যাট, আমি জেনে যে, ইউ আর ইনঅ্যাটেন্টিভ টু ইউর স্টাডিজ, ইউ আর ইনঅ্যাটেন্টিভ মানে হচ্ছে তুমি খুবই অমনোযোগী টু ইউর স্টাডিজ, তোমার পড়াশোনায় অমনোযোগী, এটা জেনে আমি খুবই দুঃখ পেয়েছি, বা আমি খুবই অখুশি, বা আমি খুবই দুঃখ পেয়েছি। অ্যাগিন ইউ আর কিপিং ব্যাড কম্পানিয়ন্স, এবং আবার অ্যাগিন মানে হচ্ছে আবার, ইউ আর কিপিং ব্যাড কম্পানিয়ন্স অর্থাৎ তুমি কি রাখছো, ব্যাড কম্পানিয়ন্স অর্থাৎ খারাপ সঙ্গী বা খারাপ বন্ধু। ইউ শুড নো, তোমার কি জানা উচিত, দ্যাট যে, স্টাডিং ইজ দ্য মেইন টাস্ক, স্টাডিং অর্থাৎ পড়াশোনা হচ্ছে মেইন টাস্ক অর্থাৎ মূল যে টাস্ক মানে হচ্ছে কাজ, মূল কাজ। তোমার জানা উচিত যে পড়াশোনা হচ্ছে মূল কাজ অফ এ স্টুডেন্ট, একজন স্টুডেন্ট অর্থাৎ একজন ছাত্রের জন্য পড়াশোনা হচ্ছে মূল কাজ। উইথাউট স্টাডিং অ্যাটেন্টিভলি অর্থাৎ পড়াশোনা মনোযোগ সহকারে পড়াশোনা ছাড়া, উইথাউট মানে ছাড়া, অ্যাটেন্টিভলি মানে হচ্ছে মনোযোগ সহকারে, স্টাডিং মানে হচ্ছে পড়াশোনা অর্থাৎ পড়াশোনা ছাড়া, none can obtain good marks in the examination মানে হচ্ছে পরীক্ষা। তাহলে কি হচ্ছে, উইথাউট স্টাডিং অ্যাটেন্টিভলি পড়াশোনা ছাড়া একজন কি করতে পারে না, অর্জন করতে পারে না গুড মার্ক অর্থাৎ ভালো নাম্বার ইন দ্য এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষায় কি পড়াশোনা ছাড়া একজন কি ভালো নাম্বার পেতে পারে না। সো ইউ শুড বি সিরিয়াস, তোমাকে অবশ্যই তাহলে কি করতে হবে, তাই তোমাকে শুড বি সিরিয়াস, তোমাকে কি হতে হবে, ঐকান্তিক বা সিরিয়াস হতে হবে টু ইয়ার স্টাডিজ অর্থাৎ তাই তোমাকে তোমার স্টাডিজ নিয়ে অর্থাৎ পড়াশোনা নিয়ে তোমাকে ঐকান্তিক হতে হবে বা তোমাকে সিরিয়াস হতে হবে। অ্যান্ড গিভ আপ ইউর ব্যাড কোম্পানি, এবং তোমার খারাপ সঙ্গীগুলোকে ছেড়ে দিতে হবে, ত্যাগ করতে হবে। গিভ আপ মানে ত্যাগ করা। আই হোপ ইউ উইল ফলো মাই অ্যাডভাইস, তুমি অবশ্যই, আমি আশা করি তুমি আমার অ্যাডভাইসগুলো বা আমার উপদেশগুলো অনুসরণ করবে। নো মোর টুডে, আজ এখানেই থাক। মোর হোয়েন ইউ মিট এগেইন, তারপর আরও কথা হবে যখন আমাদের দেখা হবে। ইউর এল্ডার ব্রাদার্স রাজন, অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা প্রথম আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।